হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইমতিয়াজ আহমেদ। আচ্ছা, আজকে আমি একটা ভিডিও বানাচ্ছি এবং এই ভিডিওতে যেটা দেখাবো সেটা হলো গত ক্লাসে মেহেদি ভাই যেটা আমাদের দেখিয়েছিল, যেটা লাস্ট টাস্ক দেখিয়েছিল সেটা হলো একটা ক্যালকুলেটর বানানো, এবং সেই ক্যালকুলেটর বানানোর ভিডিওটা করা হয়নি। সো আমি যেটা করব সেটা হলো ওই ক্যালকুলেটর বানানোর ভিডিওটা এখন আমরা বানাবো। এবং এটা হলো আমার মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও। এটা হলো স্টার্ট পেজ, আমি আগে অন করে রেখেছি বা একটু আগে অন হলো। সো স্টার্ট পেজ থেকে আমি যেটা করব সেটা হলো প্রথমে একটা ফাইল খুলবো, ফাইলে নিউ যাব, নিউতে গিয়ে একটা প্রজেক্ট খুলবো, প্রজেক্টে ক্লিক করব। সো প্রজেক্টে ক্লিক করার পরে ভিজুয়াল সি শার্পের আন্ডারে আমি যেটা করব সেটা হলো মাইক্রোস উইন্ডোজ ফর্মস অ্যাপ, এই অপশনটা সিলেক্ট করব এবং আমি আমার অ্যাপ্লিকেশনটার নাম দিব ক্যালকুলেটর 02, কারণ আমার মেবি আগের একটা ক্যালকুলেটর করা আছে, তাই ক্যালকুলেটর 02 রাখলাম। আমার লোকেশন যেটাতে আছে সেটাতে আমার ওকে আছে, সো সমস্যা নেই, এবং আমি ওকে দিয়ে দিলাম। এবার যেটা হবে সেটা হলো ওই প্রজেক্ট এবং ওই সলিউশন তৈরি করে ফেলবে, এবং তৈরি করে ফেলেছে বলতে বলতে গেলে। সো এটা হলো আমার ডিজাইন, বা এটা আমার ডিজাইন বার, অথবা বলা যায় আমার ডিজাইন উইন্ডো। সো এই উইন্ডোতে আমি যেটা করব সেটা হলো আমার যত ডিজাইন দরকার সেই ডিজাইনগুলো করব। সো প্রথমে আমি যেটা করতে পারি সেটা হলো একটা টেক্সট বক্স নিব। সো একটা টেক্সট বক্স নিব, টেক্সট বক্সটা কোথায় আছে খুঁজতে হবে, অ্যান্ড হিয়ার ইউ আর। সো প্রথমে যেটা করব একটা টেক্সট বক্স নিয়ে নিব। নিলাম একটা টেক্সট বক্স, এবং এই টেক্সট বক্সের প্রপার্টিসগুলো এখনই লিখে ফেলাটা বেটার, পরে লেখাচ্ছে। সো টেক্সট বক্সের নাম দিয়ে দিলাম আমি টিএক্সটি ইনপুট আউটপুট। আচ্ছা, যেহেতু আগের একটা কোড দেওয়া আছে তাই আমি কোডটা দেখে নিয়েছি। সো কোডের যে নেমগুলো দেওয়া হয়েছে আমিও সেই রকম নেম দেওয়ার চেষ্টা করছি, আশা করি সেম রাখতে পারবো যদি মনে থাকে। সো যেটা করলাম সেটা হলো আমার যে এই টেক্সট বক্সের নেমটা বা আইডিটা দিয়ে দিলাম টিএক্সটি ইনপুট আউটপুট। ওকে, সো আমার একটা টেক্সট বক্স হয়ে গেল। সো টেক্সট বক্সের পর যেটা লাগবে আমার ক্যালকুলেটারে সেটা হলো অনেকগুলো বাটন। সো যেটা করব সেটা হলো টুল বক্সে যাব, টুল বক্সে গিয়ে বাটন খুঁজবো, এবং এই যে বাটন। সো আমি যেটা করব সেটা হলো ড্র্যাগ করে বাটনের সাইজটা নিলাম আমি। সো হিয়ার ইজ ওয়ান বাটন। আর এরপরে যেটা করব সেটা হলো এই বাটনের আমি যেটা করব সেটা হলো কন্ট্রোল ক্লিক করে এই বাটনের উপর ক্লিক করব মাউস দিয়ে, যেটা আমাকে হেল্প করবে নিউ একটা বাটন কপি পেস্ট করতে। এবং অ্যাগেইন আমি কন্ট্রোল ক্লিক করে কন্ট্রোল ধরে মাউস দিয়ে ড্র্যাগ করলাম, তাতে আমার তিনটা বাটন তৈরি হয়ে গেল। এবং আমি যেটা করতে পারি কন্ট্রোল দিয়ে কন্ট্রোল ক্লিক করে সিলেক্ট করলাম তিনটা, এবং পরে ড্র্যাগ করে আরও তিনটা বাটন তৈরি করে ফেললাম, এবং এই তিনটাকে ড্র্যাগ করে আরও তিনটা বাটন তৈরি করে ফেললাম। আচ্ছা, সো আমার 1 থেকে 9 পর্যন্ত বাটন তৈরি করা হয়ে গেল। অ্যান্ড নাও আমার লাগবে যেটা সেটা হলো সরি, আবার ড্র্যাগ করে একটা লাগবে হলো আমার প্লাসের, সরি, মাল্টিপ্লাই আর ডিভিশনের জন্য। সো এই দুটাকে ধরলাম আমার মাল্টিপ্লিকেশন আর ডিভিশনের জন্য। একটা ডিস্টেন্স ক্রিয়েট করিয়ে দিই ওদের মাঝে, তাহলে মেবি নাম্বারস এবং আচ্ছা। সো আমার এতগুলো নাম্বার হয়ে গেলো, আরও লাগবে দুটো বাটন যেটা যোগ আর বিয়োগের কাজ করবে। নিলাম ড্র্যাগ করে, এবং পার্সোনালি ড্র্যাগ করে একটু বড় করে দিলাম। আচ্ছা, ভালোই বড় করে দিই। আমি ডিজাইনের ব্যাপারে খুব খারাপ, সো ডিজাইনের ব্যাপারে কোনো কমপ্লেন থাকলে আমার করার কিচ্ছু নেই। আচ্ছা, সো এই দুটাকে সিলেক্ট করে আবার কন্ট্রোল ধরে আমি যেটা করলাম সেটা হলো এগুলোকে নিচে নিয়ে আসলাম। আচ্ছা, এবার একটা ধরে একটু বড় করে দিই, ডিজাইনটা একেবারেই বাজ দেখাবে। আমি ডিজাইনের ব্যাপারে খুব খারাপ। সো আপনারা যে চেষ্টা করবেন সেটা হলো নিজের মেধা কাজে লাগিয়ে ডিজাইনটা বানাবেন, দ্যাট উড বি আ বেটার আইডিয়া। ফর্ম লার্নিং ডিজাইন উইথ মি। সো দুইটা বাটন নিলাম। এবার যেটা করব প্রতিটা বাটনের আইডি এবং বাটনের উপরে যে লেখাটা থাকবে বা বাটনের যে টেক্সটটা সেটা দিয়ে দেবো। সো এই দিক থেকে শুরু করলাম। এটার জন্য আমি যেটা করলাম রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে চলে গেলাম। প্রপার্টিসে গিয়ে টেক্সটের জায়গায় আমি যেটা দিলাম সেটা হলো 1, যেহেতু এটার ফার্স্ট বাটনটা হবে আমার 1, ইন্টার ক্লিক করলেই এটা চেঞ্জ হয়ে যাবে। এবং এটার আইডি অথবা এটার নেমে যেটা করব সেটা হলো BTN1 দিলাম। ওকে,
এবং এটাকে কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করে ফেললাম এবং সেকেন্ড ওয়ানে আবার প্রপার্টিজে যাব, প্রপার্টিজে গিয়ে এটার টেক্সট দিব আমি 2 এবং এটার আইডি দিব আমি বাটন TWO। আচ্ছা, এইসব নেম বা এই বাটনগুলো নেম বা আইডিগুলো দেওয়া হচ্ছে রিলেভেন্ট একটা নেম বা রিলেভেন্ট একটা আইডি দেওয়া হচ্ছে, এর কারণ আছে, নাহলে কিন্তু আমরা কোড করার সময় আমাদের যেটা হবে বারবার দেখে নিতে হবে অথবা একটা কনফিউশন তৈরি হতে পারে। সো যেটা বেটার সেটা হলো এটা রিলেভেন্ট নাম দেওয়া, যাতে আমরা নাম দেখে বা আইডি দেখেই বুঝতে পারি এটা কিসের সাথে আমরা কাজ করছি। সো এটা হয়ে গেল বাটন 3। এরপরে এটার প্রপার্টিজে যাব। সো এটার প্রপার্টিজে 4 এবং এটার আইডিতে দিব আমি বাটন 4 FOUR। ওকে, দিস কমপ্লিটেড। ওকে, নেক্সট বাটন প্রপার্টিজ, এটার আইডি দিব বাটন 5ই হওয়ার কথা, ক্যামেল ক্রেস ইউজ করব এবং এটার নাম এটার মানে টেক্সটটা থাকবে 5 আকারে। সো চেঞ্জ হয়ে গেল 5। ওকে, এটার প্রপার্টি হবে টেক্সট হবে 6 এবং এটার আইডি হবে BTN। সরি, BTN তো লেখাই আছে 6। ওকে, নেক্সট বাটন 7 এর আইডি হবে CSEVEN বাটন 7 এবং এটার টেক্সট যেটা হবে সেটাকে চেঞ্জ করে দিব 7-এ অ্যান্ড একটা ইন্টার চাপলেই চেঞ্জ হয়ে যাবে। ওকে, বাটন 8-এর জন্য 8 লিখে দিলাম এবং এটার জায়গায় যেটা করব সেটা হলো GHT অ্যান্ড বাটন 9-এর জন্য আগে আইডি লিখে নেই NINE 9, আমি বানান পারি, এটা প্রুফ দিচ্ছি, এবং 9। সো আমার 1 থেকে 9 পর্যন্ত বাটনটা হয়ে গেল, আরেকটা জায়গা লাগবে সেটা হলো 0। সো এই বাটনটাকে আমি 0 ধরে কাজ করতে পারি। এটারও আমি আইডি চেঞ্জ করে দিব, আইডি চেঞ্জ করে যেটা রাখবো সেটা হলো বাটন 0 এবং এটার টেক্সটটা দিব 0। সো হয়ে গেল চেঞ্জ। আচ্ছা, এটাকে আমি ডিভিশন বানাবো, প্রপার্টিজে যাই, এইটার আইডি দিলাম বাটন DVSION এবং এটার টেক্সট দিলাম ডিভিশন বাটন নামের যে ডিভিশনের যে সাইনটা আছে। সো এরপরে গেলাম, এটাকে দিলাম এটাকে দেই মাল্টিপ্লাই TPLY মাল্টিপ্লাই এবং এটার সাইনটা হবে যেটা মাল্টিপ্লাই হিসেবে আমার কিবোর্ডে আছে। আচ্ছা, এবার ওটাকে মাইনাস বানিয়ে দিই। সো এটার দিলাম মাইনাস এবং এই বাটনের জায়গায় আমার বসাতে হবে কন্ট্রোল V এবং বাটনের জায়গায় আমি কি করব, এটা হলো মাইনাস। সো দিতে পারি সাবস্ট্রাক্ট এবং আমার আচ্ছা, এই সাবস্ট্রাক্ট বাটনটা কিন্তু খুবই ছোট লাগছে, রাইট? একেবারেই দেখা যাচ্ছে না টাইপের অবস্থা। সো আমি যেটা করতে পারি সেটা হলো এটার ফন্ট, এই যে এটা হলো ফন্টটা আমি বাড়িয়ে দিতে পারি। সো ফন্টের ডান পাশে ক্লিক করলাম এবং ফন্ট আছে 8-এ, আমি যেটা করতে পারি 16-তে দিয়ে দিতে পারি এবং 16 দিলে অনেকটা বেশি আগের চেয়ে স্পষ্ট দেখা যাচ্ছে। সো এটার ক্ষেত্রে আচ্ছা, এটাকে প্লাস বানিয়ে দিই। সো বাটন ADTION অ্যাডিশন এবং এটা সাইন দিয়ে দিলাম প্লাস এবং এটারও ফন্টটা চেঞ্জ করে দিই। অ্যাটলিস্ট আমি আচ্ছা, ব্যাপারটা হলো এটার ফন্ট চেঞ্জ করা না, অ্যাকচুয়ালি আমরা যে কোনো প্রপার্টিসগুলোই কিন্তু ইচ্ছা করলে এই দিক থেকে দেখে এই প্রপার্টিসের কলাম থেকে দেখে আমরা চেঞ্জ করতে পারি, আর সেটা করাটাই বেটার হবে, নাহলে কিন্তু সবার প্রজেক্ট সেম হয়ে থাকবে। সো কোডের সাথে সাথে আমরা যেটা করতে পারি, আমাদের প্রজেক্টের সৌন্দর্য বর্ধন করতে পারি এই প্রপার্টিসগুলো চেঞ্জ করে। অ্যাকচুয়ালি এদিকে সব দেওয়া আছে, জাস্ট চেঞ্জ করে দেখতে হবে। এবং লাস্ট একটা বাটন বাকি আছে আমার করা, সেটা হলো ইকুয়াল টু এর বাটন এবং এটাকেও নাম দিয়ে দিই, সেটা হলো BTN
ইকুয়াল এবং এটার চিহ্ন দিয়ে দেই ইকুয়াল সাইন, সরি আমি ভুল দিয়েছি, ইকুয়াল সাইন। ওকে, সো দিস ইজ ইট। ডিজাইন যেমনই হোক, ডিজাইন করা হয়েছে, ডিজাইন খারাপ হয়েছে সেটা আমি অ্যাবসলিউটলি স্বীকার করছি। আমার হাতে ডিজাইন হওয়ার মতো না আসলে, আমি ডিজাইনে খুবই খারাপ। সো দিস ইজ মাই ক্যালকুলেটর ডিজাইন। সো আমার ডিজাইন হয়ে গিয়েছে, এরপর যেটা করতে হবে সেটা হলো কোড করতে হবে। সো আমার প্রথম কাজ সেটা হলো, আমাকে যেটা করতে হবে সেটা হলো, আমি যখনই কোনো একটা বাটনে ক্লিক করব সেই বাটনের নাম্বারটা অবশ্যই আমার টেক্সটে গিয়ে লেখা হতে হবে। এদিকে যে টেক্সটটা আছে সেই টেক্সটের মধ্যে লেখা হয়ে থাকতে হবে। যখনই আমি বাটনটা ক্লিক করব তখনই আমার এই টেক্সট বক্সে টেক্সটটা লেখা থাকতে হবে বা লেখা আসতে হবে। সো এই জন্য যেটা করব সেটা হলো বাটনের উপরে আমি ডাবল ক্লিক করব। বাটনে ডাবল ক্লিক করার সাথে সাথে এই বাটনের একটা ক্লিক ইভেন্ট এসে পড়েছে, যেটা মেধি ভাই ক্লাসে বুঝিয়েছিল। সো এই ক্লিক ইভেন্টে যেটা করব সেটা হলো, আমি আমার এই যে একটা টেক্সট বক্স নিয়েছি, এই টেক্সট বক্সের যে আইডিটা বা নেমটা, এটা হলো টেক্সট ইনপুট আউটপুট, এটাকে কপি করলাম এবং এইদিকে এসে সেই কপি করাটাকেই ডট দিয়ে টেক্সট নিলাম। এর মানে কি হলো? এর মানে হলো ওই টেক্সট ইনপুট আউটপুট নামের যে প্রপার্টি আছে, যেটা হলো একটা টেক্সট বক্স, ওই টেক্সট বক্সের মধ্যে যদি কোনো টেক্সট থাকে সেই টেক্সটটা সে এদিকে ফেচ করে নিয়ে আসবে। সো টেক্সট বক্স টেক্সট ইজ ইকুয়াল টু দিলাম txt টেক্সট বক্স ইনপুট আউটপুট ডট টেক্সট, এবং প্লাস দিয়ে যেটা করব সেটা হলো, আমার যে বাটন ছিল বাটন 1, এটা আমি, হ্যাঁ এটা বাটন 1 ডট টেক্সট। আচ্ছা, তার মানে কি হলো? তার মানে হলো এরকম, সেটা হলো যে বাটন 1 ডট টেক্সট, এটার মানে কি হলো, আমরা যেটা করেছি সেটা হলো বাটনের উপরে একটা নেম লিখে দিয়েছি, একটা টেক্সট লিখে দিয়েছি 1 2 3 4। সো আমি যেটা করলাম সেটা হলো যে বাটন 1 ডট টেক্সট দিয়ে যেটা করেছি সেটা হলো ওই বাটনের উপরে যে লেখাটা আছে সেটাই রিড করেছি। তার মানে হলো বাটনের উপরে যদি 1 লেখা থাকে তাহলে 1 এসে পড়বে, যদি 2 লেখা থাকে তাহলে 2 এসে পড়বে। কারণ কথা হলো পুরো লাইনটার মিনিং কি? পুরো লাইনটার মিনিং হলো যে আমি যখনই কোনো একটা বাটন ক্লিক করব তখন যেটা হবে, কেন আমি বলছি বাটন ক্লিক করব, কারণ এই কাজটা, এই লাইনটা আছে হলো বাটন 1 ক্লিক ইভেন্টের ভিতরে বা মেথডের ভিতরে। সো যখন আমি বাটন ক্লিক করব, বাটন 1 ক্লিক করব, তখনই এই কাজটা করবে, রাইট? সো আমি যেটা হবে সেটা হলো যে যখন বাটন 1 ক্লিক করব তখন যেটা হবে যে আমার যে এই যে টেক্সট বক্স, এই টেক্সট বক্সের আইডিটার মধ্যেই কিন্তু আমি এই বাটন 1 এর লেখাটাকে যোগ করেছি। সো যেটা হবে সেটা হলো এই টেক্সট বক্সের মধ্যে যেটা হবে, এই টেক্সট বক্সের মধ্যে বাটন 1 এর টেক্সট বা বাটন 1 এর যে টেক্সট সেটা হলো 1, এই 1 লেখাটা যোগ হয়ে যাবে। কথা হলো আমি এইদিকে এটা কেন দিলাম, বাটন ইনপুট আউটপুট ডট টেক্সট কেন দিলাম? এই বাটন ইনপুট আউটপুট টেক্সট দেওয়ার কারণ হলো, ধরা যাক আমি প্রথমেই ক্লিক করলাম, 1 বাটনে ক্লিক করলাম। সো যেটা তখন আমি চেঞ্জ করে এদিকে দিয়ে দিলাম যে 1 বাটনে ক্লিক করলাম, ঠিক আছে? সো 1 বাটনে ক্লিক করার পরে আমি আবার 1 দিলাম, হতে পারে না যে আমার যে ইনপুট দিব সেটা 11 অথবা 111 অথবা 1 2 3। সো যেটা হবে যে আগের যে ইনপুটটা নেওয়া হয়েছে সেটার সাথেই পরের ইনপুটটা সে অ্যাড করে দিবে, এই কারণেই এই লাইনটা লেখা। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন বা ক্লাসে বোঝানো হয়েছিল আর বোঝানো হয়েছিল। সো এটা নিয়ে আমি আর বেশি আগাচ্ছি না, পরে বোর হয়ে যাবেন। সো এরপর যেটা করছি সেটা হলো বাটন 1 এর ইভেন্টটা করা হলো এবং এটাকে আমি কপি করে নিলাম। ওকে, তারপর যেটা করব বাটন 2 এর কাজটাও কপি করব, শুধু বাটনের আইডিটা চেঞ্জ করে দেব। এটার ক্ষেত্রে হবে TWO2, এই যে আমার সাজেস্ট করে দিয়েছে এবং আমি একটা ইন্টার বসিয়ে সাজেস্টটা কাজে লাগাচ্ছি। আচ্ছা, বাটন 3 জন্য সেম কাজ করব, জাস্ট বাটনের আইডিটা চেঞ্জ করে দিব, THRE3 সাজেস্ট করে দিয়েছে। ওকে, বাটন 4 এর জন্য কপি পেস্ট করব, আর এটাতে যেটা করব FOUR, এবং এটা আমাকে সাজেস্ট করে দিয়েছে। দেন 5 এর জন্য কপি পেস্ট করব এবং FIVE5, রাইট? সো আমি শর্টকাট ইউজ করি সব সময়, সাজেস্ট যখন করছে তখন নিজে কেন লিখবো। সো 6 এর জন্য কপি পেস্ট এবং SIX6, রাইট? আচ্ছা, 7 এর জন্য Ctrl V
ACVEN 7, ওকে। 8-এর জন্য কপি পেস্ট, EI 8 এসে পড়েছে। সো 9-এর জন্য আবারও কপি পেস্ট এবং NINE9, এবং 0-র জন্য সেম থিং, শুধু আইডিটা চেঞ্জ করে দিতে হবে, বাটন 0। সো আমার যেটা কাজ সেটা হলো, আমি যখনই কোনো বাটনে ক্লিক করব বা নাম্বার লিখতে চাবো, ধরা যাক আমি লিখতে চাই 120, 420, 950। সো আমি বাটনে ক্লিক করলেই যে বাটনে ক্লিক করব সেই বাটনের লেখাগুলো বা সেই লেখাগুলো আমার টেক্সট বক্সে গিয়ে যোগ হয়ে যাবে। ওকে, এবং যোগ হয়ে যাবে। সো এবং শো করবে, শুধু যোগ হবে না, যোগ হয়ে শো করবে আগেরটার সাথে। ধরা যাক আমি 1 ক্লিক করেছি, সো 1 আমার অলরেডি টেক্সট বক্সে গিয়ে লেখা হয়ে থাকবে। তারপর যদি আমি 2 ক্লিক করি তাহলে 1-এর সাথেই 2টা জমা থাকবে। আচ্ছা, এবার আমার এই অপারেটরগুলোর কাজ করা। সো এই কাজগুলোর কাজ করার জন্য আমি 2টা হেল্প নিব। একটা হলো আমি কিছু গ্লোবাল ভ্যারিয়েবল নেব। সো গ্লোবাল ভ্যারিয়েবলের মধ্যে আমি একটা নিব, সেটা হলো ইন্টিজার ফার্স্ট ইনপুট ইজ ইকুয়াল টু 0 ধরা যাক, এবং আরেকটা নিব স্ট্রিং, যেটার মধ্যে আমি সব অপারেটরগুলো জমা রাখবো। সো ওপিটি আমি সেম রাখতে যাচ্ছি, আগের ক্লাসের ভ্যারিয়েবল এবং আমার ভ্যারিয়েবলগুলো, সো সেম দিচ্ছি, নাহলে আমার অপারেটর পুরোটা লেখার ইচ্ছা ছিল। সো অপারেটর একটা ভ্যারিয়েবল নিলাম, এবং এই দুইটাই আমি নিলাম কিসের মধ্যে, সেটা হলো গ্লোবালি, যাতে আমি আমার সব মেথডে অ্যাক্সেস করতে পারি। এবং এটার সিকিউরিটিটা একটু বাড়িয়ে দিলাম, যাতে অন্য প্রজেক্ট থেকে অ্যাক্সেস করা না যায় প্রাইভেট দিয়ে। সো হয়ে গেল আমার 2টা। এবার আমি যেটা করব সেটা হলো অপারেটরের কাজগুলো করব। ধরা যাক প্লাস অপারেটর উপর ডাবল ক্লিক করলাম এবং এসে বললো আমার এই কোডটা। এবং তারপর যেটা করব সেটা হলো, আমি যেহেতু ফার্স্ট ইনপুট নামের একটা ভ্যারিয়েবল নিয়ে রেখেছি, সো আমি যেটা করব, যে লেখাটাই অ্যাড হয়েছে সেটাকে আমি ফার্স্ট ইনপুটের মধ্যে অ্যাড করে দিব। সো এটার জন্য যা করব সেটা হলো txt input dot text টেক্সট। বাট স্বাভাবিকভাবেই এদিকে একটা ইরর আসার কথা। কেন? কারণ আমি যে ফার্স্ট ইনপুটটা নিয়েছি, এই হলো আমার ফার্স্ট ইনপুট ভ্যারিয়েবল, আপনারা সবাই দেখতে পাচ্ছেন আশা করি। সো এই ভ্যারিয়েবল বা এই ইন্টিজার ভ্যারিয়েবলটাকে আমি নিয়েছি ইন্টিজার ডেটা টাইপে। আর আমি যখন কোনো ডেটা রিড করব টেক্সট বক্স থেকে, সেটা অবশ্যই আসে স্ট্রিংয়ে। সো স্বাভাবিকভাবেই 2টা ডেটা টাইপ মিলে নেই। 2টা ডেটা টাইপ যদি ভিন্ন থাকে তাহলে সমানে এটা অবশ্যই ইরর দেখাবে। যার কারণে আমাকে করতে হবে সেটা হলো এই স্ট্রিং ভ্যালুটাকে আমার কি করতে হবে, ইন্টিজারে কনভার্ট করে ফেলতে হবে। সো আমি যেটা করব সেটা হলো কনভার্ট ইউজ করতে পারি। কনভার্ট ডট টু ইন্টিজার 32 বিটস এবং একটা ফার্স্ট ব্র্যাকেট নিয়ে এই পুরো স্ট্রিং ভ্যালুটাকে ফার্স্ট ব্র্যাকেটের আন্ডারে নিয়ে নিলাম, এবং হয়ে গেল আমার এরর সলভড। সো প্রথমে যেটা করলাম সেটা হলো পুরো নাম্বারটাকে একটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে নিয়ে আসলাম। তারপর যেহেতু আমি প্লাস অপারেটরের কাজটা করছি বা প্লাস বাটনের কাজটা করছি, যেটা করব সেটা হলো ওপিটি বা অপারেটরের ভিতর আমি লিখে দিলাম যে আমি যেটা ক্লিক করেছি সেটা হলো অ্যাডিশন, ওকে, সেমিকলন। এবং তারপর যেটা করব সেটা হলো আমার টিএক্সটি বক্সে কিন্তু অনেক কিছু এসে জমা হয়ে যাচ্ছে। সো এটাকে আমার খালি করে দিতে হবে, কারণ এরপরে আমি সেকেন্ড একটা ইনপুট নিব। সো এটাকে আমি একটা ব্ল্যাঙ্ক ভ্যালু দিয়ে খালি করে দিলাম। দিস ইজ ইট, কাজ শেষ। অ্যাডিশনের মতোই ঠিক বাকি যে আমার অপারেটরগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমি অ্যাডিশনের মতো করেই কাজগুলো করব। সো এবার মাইনাসের জন্য কাজটা করি, জাস্ট এদিক থেকে কপি পেস্ট করব আমি, কপি অ্যান্ড পেস্ট। অ্যাডিশনের জায়গায় যেটা করব সেটা হলো সাবস্ট্রাক্ট বসিয়ে দিব, জাস্ট অ্যাজ দ্য সেম। এবং ডিভিশনের বেলায়ও সেম কপি পেস্ট করব, শুধু অপারেটরের জায়গায় বলে দিব যে এটা ছিল ডিভিশন। এবং লাস্ট ওয়ান সেটা হলো মাল্টিপ্লিকেশন, সেটার ক্ষেত্রেও কপি পেস্ট করব এবং যেটা বলে দিব সেটা হলো MULT মাল্টিপ্লিকেটিওন।
রাইট, আমি বানান পারি। যাই হোক, দ্যাট ওয়াজ এ ফান থিং। সো আমার এই 4টা অপারেটরের কাজ হয়ে গেল। বাকি কি থাকলো? বাকি থাকলো সেটা হলো যে আমি একটা ইনপুট দিলাম, তারপরে প্লাস বাটন ক্লিক করলাম, তারপর তো আমি সেকেন্ড একটা ইনপুট দিব। সেকেন্ড ইনপুট দেওয়ার পরে কিন্তু আমার সাথে সাথে অ্যান্সার দেখাবে না, আমি ইকুয়াল টু দেওয়ার পরেই অ্যান্সার দেখাবে। সো ইকুয়াল টু এর কাজটা বাকি, ইকুয়াল টু এর কাজটা করি। এবার ডাবল ক্লিক করলাম, আমাকে মেথড তৈরি করে দিয়েছে। সো এরপর যেটা করব ইকুয়াল টুতে সেটা হলো, আমি যেহেতু ফার্স্ট ইনপুট নিয়েছি, সেকেন্ড ইনপুটটাও আমার কোথাও রাখতে হবে, এজন্য আমি একটা ভ্যারিয়েবল নিতে পারি। সেকেন্ড ইনপুট উইচ ইজ ইকুয়াল টু, কনভার্টটা পরে করব যাতে আপনারা দেখতে পান স্পষ্ট। সো টি ইনপুট ডট টেক্সট, বাট এক্ষেত্রেও ইরর দেখাবে, কারণ একটা হলো ইন্টিজার, এক পাশে হলো ইন্টিজার আর এক পাশে হলো স্ট্রিং। সো আমাকে অবশ্যই কনভার্ট করে নিতে হবে, কনভার্ট ডট টু ইন্টিজার 32 বিট, এবং এটাকে ফার্স্ট ব্র্যাকেটের আন্ডারে নিতে হবে। সো হয়ে গেলো আমার ইরর সলভড। তারপর যেটা করব সেটা হলো, আমি একটা ইন্টিজার নিব যেটার নাম দিলাম রেজাল্ট। এই রেজাল্টটাকে লাস্টে গিয়ে শো করব, যোগ বিয়োগ ভাগ গুণ যা করি করার পরে এটাতেই রাখবো অ্যাকচুয়ালি। সো এই রেজাল্ট নিলাম, এবং নেওয়ার পরে যেটা করব সেটা হলো এবার হলো চেক করব যে আমি কি অপারেটর ক্লিক করেছিলাম। সো ইফ কন্ডিশন নিলাম, এবং ইফ কন্ডিশনের ভিতরে যেটা করব সেটা হলো ওপিটি ইজ ইকুয়াল টু ADDITION অ্যাডিশন। যদি অপারেটরের ভিতরে অ্যাডিশন লেখা হয়ে থাকে তাহলে যেটা করবে সেটা হলো যে রেজাল্ট রেজাল্ট নামের অপারেটরে সে ফার্স্ট ইনপুট এবং সেকেন্ড ইনপুট এর যোগ করবে বা অ্যাডিশন করবে, ঠিক আছে। এবং যদি অপারেটর একটা এলসিফ ইউজ করছি, এলসিফ ইউজ করার কারণ কেন আমরা এলসিফ ইউজ করব না সেটা একটু চিন্তার বিষয়। ক্লাস একবার যদিও বলা হয়েছিল, তারপরও যদি আমরা ভুলে যাই নিজে থেকে চিন্তা করা উচিত, আর যদি না পারি তাহলে নেক্সট ক্লাস তো আছেই। বাট আমার মনে হয় এটা নিজেদের, যারা ভুলে গিয়েছি তাদের নিজেদের বের করা উচিত, একটু হলেও ব্রেনটা ইউজ করা উচিত। আমরা পারবো, আমি জানি আপনারা পারবেন। সাবস্টি আর এ সি টি, খুবই সিম্পল ব্যাপার ওটা। সাবস্ট্রাক্ট যদি হয় তবে কি করবে, তবে হলো এই রেজাল্ট থেকে কপি পেস্ট করি, এত কোড লেখার দরকারটা কোথায়। ওকে, সো যেটা করবে সেটা হলো এটার ক্ষেত্রে মাইনাস সাইনের, প্লাস সাইনের বদলে মাইনাস সাইন বসিয়ে দিলাম। অ্যান্ড এলস ইফ যদি হয় অপারেটর কি হবে, ডিভিশন, ডিভি, আরে দূর, ডিভিশন। তাহলে যেটা হবে সেটা হলো এটা কপি পেস্ট করি এবং জাস্ট ডিভিশনের ভাগ চিহ্নটা বসিয়ে দেই, এবং এলস এলস ইফ অপারেটর সমান সমান যদি হয় মাল্টিপ্লিকেশন। আচ্ছা একবার দেখেন, মাল্টিপ্লিকেশন দিয়েছি রাইট, দেখার দরকার নাই, উপরেই দিয়েছি, উপরে দেখা যাচ্ছে মাল্টিপ্লিকেশন যদি হয়ে থাকে তবে যা করবে সেটা হলো, তবে কিন্তু এটাকে গুণ করবে। সো এটার চিহ্নটা হবে মাল্টিপ্লাই বা ইনটু। এখন কথা হলো সবই করলো যা যা করার, ক্যালকুলেশন তো শেষ, বাট ক্যালকুলেশনটা অবশ্যই শো করতে হবে। সো টি ইনপুট আউটপুট ডট টেক্সট, এটার তার মধ্যে ওই টেক্সট বক্সের টেক্সট কি হবে, টেক্সট বক্সের টেক্সট হবে রেজাল্ট। কিন্তু রেজাল্ট যদি লিখে দিই তাহলে কি হবে, রেজাল্ট আছে ইন্টিজারে, সো রেজাল্ট তো নিবে না, এটাকে স্ট্রিং বানাতে হবে। এবং স্ট্রিং বানানোর আরেকটা কনভার্ট ছাড়া আরেকটা উপায় হলো ডাইরেক্ট টু স্ট্রিং মেথডটা লিখে দেওয়া, তাহলেও এটা স্ট্রিংয়ে রূপান্তরিত হয়ে যাবে। টু স্ট্রিং একটা জোস একটা মেথড, এটা দিয়ে অনেক কাজ করা যায়। সো এটা ছিল আমাদের কোড। এবং এবার আমি যেটা করব, আমার মনে হয় ক্লাসে এইটুকুই দেখানো হয়েছিল, আর বাকি আমরা যা কাজ করতে দেওয়া হয়েছে বা যা কাজ করব সেটা নিজের থেকে করলে আমাদের প্র্যাকটিসটা ভালো হবে, প্লাস মজা পাবো যে আমরা নিজে করেছি। সো এবার আমি যেটা করব, এটাকে রান করতে চেষ্টা করব এবং দেখা যাক কোড রান হয় কি না ঠিক মতো।
বা আমার ক্যালকুলেটার কাজ করে কিনা ঠিক মতো। সো এটা রান হচ্ছে। আশা করি সবার। আচ্ছা, এবার দেখা যাক, চেক করা যাক। 25, ইয়েস 25 আমার সুন্দর করে টেক্সট বক্সে এসেছে। প্লাস 25-এর সাথে 75 যোগ করি, 75 ইজ ইকুয়াল টু 100। সো তার মানে হলো মেবি আমার ক্যালকুলেটর কাজ করছে। সো এটা ছিল আমাদের বেসিক ক্যালকুলেটরটা বানানো। এর সাথে আমরা কি কি অ্যাড করব, সায়েন্টিফিক কিছু ক্যালকুলেশন অ্যাড করব, নাকি ওই যে সি বাটন, তারপর সিই বাটন, তারপর এম প্লাস বাটন, লাইক আমাদের উইন্ডোজ ফর্মে যা যা আছে, লাইক খুঁজি ক্যালকুলেটর, ইয়া ক্যালকুলেটর। সো এই ক্যালকুলেটরের মধ্যে অনেকগুলো বাটন আছে এক্সট্রা, যেটা হলো এমসি, এমআর, এমএস, এম প্লাস, এম মাইনাস, এগুলো, অথবা রুট ওভার, পার্সেন্টেজ, এগুলো ইউজ করতে পারি। এগুলো আমরা ইচ্ছা করলে নিজের ক্যালকুলেটরে অ্যাড করতে পারি। আরেকটা হলো ব্যাক স্পেস। এই ব্যাক স্পেস ইচ্ছে করলে আমাদের নিজের ক্যালকুলেটরে অ্যাড করতে পারি। এসি, ই এবং সি এগুলো অ্যাড করতে পারি। এছাড়া আরেকটা ব্যাপার হলো, আমাদের ক্যালকুলেটারে কিন্তু 1+1+1+1+1 এরকম ক্যালকুলেশনগুলো করা যাবে না। সো এটারও একটা লজিক বের করে আমাদের নিজস্ব, আমাদের যে একটা হোমওয়ার্ক বা একটা টাস্ক দেওয়া হয়েছে, সেটা হলো নিজের মতো করে, মানে আমাদের ক্লাসে যে ক্যালকুলেটর দেখানো হয়েছে, অথবা আমি যে ক্যালকুলেটর দেখাচ্ছি, এর থেকে আপডেট কিছু ক্যালকুলেটর বানিয়ে আনতে হবে। সো আমরা যেটা করতে পারি, যে নিজস্ব লজিক ইউজ করে এই ক্যালকুলেটরগুলো আপডেট করতে পারি। আমাদের এই ক্যালকুলেটরের মধ্যে বা যা যা আমরা যে যে ফিচার অ্যাড করবো, সেটা সবগুলোই জাস্ট ছোটোখাটো কিছু লজিকের ম্যাটার। আমরা জাস্ট লজিকগুলো মাথা থেকে বের করব, ক্যালকুলেটর বানানো শেষ। সো এটা হার্ড কিছু না, আমরা সবাই চেষ্টা করলেই পারবো। আশা করি সবাই পারবো, এবং আশা করি আমি সবাইকে দেখাতে পেরেছি এবং বোঝাতে পেরেছি। অ্যান্ড লাস্ট অফ অল, থ্যাংক ইউ অল। মেবি অনেকক্ষণ ধরে শুনছেন এবং বিরক্ত হচ্ছেন। সো ইমপ্লিমেন্টেশনে চলে যান, বা এতক্ষণে হয়তো বা ইমপ্লিমেন্টেশন করে ফেলেছেন। সো আশা করি সবাই ভালো থাকবেন এবং সবার ভালো লেগেছে। অ্যান্ড গুড নাইট।